আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিনে প্রাণ রক্ষার্থে ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। ৫ আগস্টের পর এই প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে মুখ খুললেন সাবেক মন্ত্রী। সেদিনের অভিজ্ঞতা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। আমার বেঁচে থাকার কথা ছিল না। আমি সত্যিই খুব ভাগ্যবান ছিলাম। মৃত্যু আমার একেবারে কাছাকাছি চলে এসেছিল। তিনি জানান, সেদিন তিনি তার সংসদীয় এলাকায় অবস্থান করছিলেন, তবে নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে থাকতে পারেননি। পাশের একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি বলেন, চারদিক থেকে মিছিল আসছিল। মূলত এটা গণভবনমুখী আন্দোলন হলেও আমাদের এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। আমি যে বাসায় আশ্রয় নিয়েছিলাম সেটাতেও হামলা হয়, তবে তারা জানত না আমি সেখানে আছি। আমার মূল বাসা তারা লুটপাট করেছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আমি আমার স্ত্রী সহ বাথরুমে প্রায় 5 ঘন্টা লুকিয়েছিলাম। হঠাৎ 7-8 জন ছাত্র বাসার ভিতরে ঢুকে পড়ে। তাদের চোখে মুখে ছিল আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। একজন বলল, নেত্রী চলে গেলেন, আপনি যাননি কেন? আমি চুপ ছিলাম। কিছুক্ষণ পর তারা বলল, আপনার ছবি তুলব। এরপর তারা আমার ছবি তুলতে শুরু করে, সেলফিও তোলে। এমন আচরণের থাকা সত্ত্বেও কী কারণে আচমকা ছাত্রদের মনোভাব পরিবর্তন হয়ে হলো তা নিজেও বুঝে উঠতে পারেননি বলে জানান কাদের। তিনি বলেন, কেউ কেউ আমাকে সেনাবাহিনীর হাতে কিংবা জনতার হাতে তুলে দিতে চেয়েছিল। আমি তখন মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। সাক্ষাৎকারে তিনি আরও জানান, এক পর্যায়ে মুখে কালো মাস্ক পরে তাকে একটি বড় রাস্তায় নিয়ে যাওয়া হয়। ঠিক সেই মুহূর্তে একটি খালি ইজি বাইক এসে থামে। 2 জন যুবক তাকে ও তার স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নেন। রাস্তায় চেকপোস্ট ও জনতার ভিড় থাকলেও তারা বলতে থাকে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, কেউ বিরক্ত পড়বেন না। এভাবেই তারা কাদের দম্পতিকে নিরাপদ দূরত্বে নিয়ে যান। এ ঘটনাকে তিনি পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন। বলেন, এক্সপেক্ট করিনি আমি বেঁচে গেছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন ছেলেরা আমাকে ছেড়ে দিল, কোথায় নিয়ে গেল, এসব প্রশ্নের জবাব আমার কাছেও নেই। পরবর্তীতে কয়েকজন আওয়ামী লীগ নেতা একে একে গ্রেফতার হতে শুরু করলে ওবায়দুল কাদের গা ঢাকা দেন। 3 মাস বাংলাদেশে লুকিয়ে থাকার পর তিনি ভারতে পালিয়ে যান। তিনি বলেন, আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু সংগঠিত করা যায় কিনা। এই সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।